নমস্কার, আমি ইওন আইটিআই ইলেকট্রিক্যালের ইনস্ট্রাক্টর স্বপন কুমার গান বলছি। এখানে আমাদের একটা মডেল তৈরি করা আছে। এখন বর্তমানে প্রত্যেক জায়গায় কনসিল ওয়ারিংটা এত এগিয়ে এসছে, সিটিএস ওয়ারিংটা প্রায় বিলুপ্তির পথে। সুতরাং সমস্ত বাড়িতে কনসিল ওয়ারিং করা হয়। সুতরাং আমাদের ছেলেদের এই ডেমো একটা দেওয়া হচ্ছে যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে। এখানে একটা কমপ্লিট একটা আমাদের মডেল তৈরি করা হয়েছে যেখানে কনসিল ওয়ারিং ভালোভাবে ছেলেরা প্র্যাকটিস করতে পারবে। এইখানে মোটামুটি আমাদের কমপ্লিট একটা মডেল তৈরি করা আছে। এটা হচ্ছে বেডরুম, একটা এখানে বেডরুম করা আছে। এটা হচ্ছে সিঁড়ি স্টেয়ারকেস থেকে উঠে আমাদের উল্টো দিকে আছে একটা ডাইনিং রুম, কিচেন, বাথরুম। এই যে আমাদের একটা মডেল করা আছে। তাহলে আমাদের এই মডেলে আমাদের কিভাবে আমরা কনসিল ওয়ারিং করব তার একটা ডেমো দিচ্ছি। এখান থেকে আমাদের যেই সিঁড়ির কাছ থেকেই আমাদের লাইনটা উঠবে, কারণ আমাদের মিটার সাধারণত সিঁড়ির নিচেই বসে। তো এখানে আমাদের মিটার রুম হবে। তো সিঁড়ির নিচে থেকে আমরা লাইনটা এনে কোথায় বসাবো? ডিবি। তাহলে আমরা যখনই লাইনটা আমাদের যাবে, এই ডিবি ঠিক রুমটার একতলা রুমে এখানে ডিবিটা হবে। এই ডিবি থেকে লাইনগুলো সব বেরিয়ে যাবে। ডিবি ডিস্ট্রিবিউশন বক্স, এখান থেকে বেরিয়ে যাবে। লাইন কোথায় যাবে? এটা আছে একটা বেডরুম নাম্বার 1 করা আছে। তাহলে আমাদের মেন লাইনটা নিয়ে যেতে হবে, এখানে একটা বেডরুম 1-এ নিয়ে যেতে হবে। আর যদি কোনো পাওয়ার লাইন করি, যদি বেডরুমে যদি এসি টেসি লাগানো হয়, তাহলে এই ডিবি থেকে আরেকটা ডাইরেক্ট লাইন, সেটাও আমরা এখান থেকে আমরা বেডরুমে নিয়ে যাব। আর কোথাতে নিয়ে যাব? এখানে আমাদের করা হয়েছে একটা ড্রয়িং রুম, কিচেন আর বাথরুম। তাহলে আমরা এখান থেকে লাইনটা আরেকটা সার্কিট করে আমরা ড্রয়িং রুম পর্যন্ত নিয়ে যাব। সেই লাইনটা এই ডিবি থেকে টানা হবে। এইবারে এই লাইনটা আমাদের বেডরুমে চলে আসবে। বেডরুমে আসার পরে এখানে একটা জাংশন বক্স তৈরি হবে। সেই জাংশন থেকে এই ঘরের মধ্যে যতগুলো পয়েন্ট করা হবে, সেই পয়েন্টের সঙ্গে আমরা সুইচ বোর্ড, এবং সুইচ বোর্ড থেকে সব কানেকশানগুলো কিন্তু সিলিংয়ের উপর দিয়ে যেখানে আমাদের পয়েন্টগুলো হবে, সিলিংয়ের উপরে ওই পয়েন্টগুলোর জন্য আমাদের জাংশন বোর্ড থেকে প্রত্যেকটা লাইন হবে। এখানে আমরা এই যে আমাদের বেডরুমটা হচ্ছে, তাহলে বেডরুমটার মাঝখানে আমাদের একটা ফ্যান পয়েন্ট হবে। সেই ফ্যান পয়েন্টটা কোথা থেকে আসবে? আমাদের যে জাংশন বসবে, বেডরুম 1-এ যে জাংশন বক্স করা হয়েছে, সেই জাংশন থেকে এই ফ্যানে তারটা আসবে। তো তার আসার জন্য আমাদের কি করতে হবে? এই পিভিসি আমাদের কন্ডুইট পাইপ টানতে হবে। তাহলে সেইটা আমাদের ছেলেরা মাপ নিয়ে করছে। তাহলে রুমের যেই দিকে খাটটা থাকবে সেই পজিশন করে 4.5 ফিট ডিস্টেন্স করে আমাদের ছেলেরা সেই জাংশন বক্স থেকে লাইনটা নিয়ে এসে আমাদের ফ্যান পয়েন্টের যেখানে কানেকশন হবে, সেই লাইনটার জন্য লাইনটা লেআউট করছে।
আচ্ছা, আমরা এখানে মোটামুটি কেবি পাইপ, পিভিসি পাইপ, কন্ডুইট পাইপ আমরা লেআউট করেছি। ডিবি থেকে আমরা সোজা একটা এসি লাইনের জন্য নিয়ে এসেছি এখানে, এসি লাইন। আর ডিবি থেকে আরেকটা লাইন এসছে আমাদের বেডরুম ওয়ানের জাংশন পয়েন্টে। এই জাংশন পয়েন্ট থেকে আমরা এই একটা ফ্যান পয়েন্টের জন্য সিলিং এ একটা পয়েন্ট করেছি। এই সিলিং এর পয়েন্ট থেকে জাস্ট উল্টো দিকে আমরা একটা লাইন নিয়ে গেছি, যেখানে আমরা ওই সাইডের যে ল্যাম্পটা হবে সেই ল্যাম্পটা আমরা বেডশিট কন্ট্রোল করবো, সেই ল্যাম্পটাও আমরা নিয়ে এসেছি এই লাইনে। আর উল্টো দিকে তো আমাদের বাথরুম আর ডাইনিং রুমের জন্য লাইন দিয়েছে। এইটা আমাদের মোটামুটি মডেল অনুযায়ী একটা ধারণা দেওয়া হচ্ছে ছেলেদের, যাতে দেখে তারা কাজটা করতে পারে।